এই ভিডিওটায় আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব কিছু বিষয়। এখানে কনসিয়াসনেস, সায়েন্স এক্সপ্লেনেশন অ্যান্ড একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, ওনার কিছু থিওরি নিয়ে কথা আছে। ভিডিওটা বেশি বড় না, তো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা দেখব আমাদের চারপাশে যা কিছু আছে, প্রতিটা স্টার বা নক্ষত্র, প্রতিটা ধূলিকণা, প্রতিটা অণু পরমাণু, এগুলো আসলে রিয়েলিটির ফাউন্ডেশন বা ভিত্তি নয়, বরং এগুলো আসলে একটা বাই প্রোডাক্ট। চেতনা যদি বস্তু থেকে তৈরি না হয়, অর্থাৎ বস্তু দেখে আমাদের চেতনা তৈরি না হয়, বরঞ্চ চেতনার কারণে যদি বস্তু তৈরি হয়, ব্যাপারটা ভাবতে কেমন লাগবে? কোয়ান্টাম তত্ত্বের জনক ম্যাক্স প্ল্যাঙ্ক একবার এমন কিছু বলেছিলেন যা এখনও পদার্থবিদ এবং আধ্যাত্মিক ধ্যান বা চর্চায় রত ব্যক্তিদেরকে খুবই অবাক করে। ম্যাক্স প্লাঙ্ক বলছেন, আমি চেতনাকে মৌলিক মনে করি, মানে এটাই ভিত্তি উনি মনে করছেন। পদার্থ বা বস্তু চেতনা থেকে উদ্ভূত হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বস্তুবাদী বিজ্ঞানের যে কাঠামো এটাকে চ্যালেঞ্জ করছে। কল্পনার ম্যাট্রিক্স কিভাবে এই মহাবিশ্বের অস্তিত্বের ভিত্তি হতে পারে। ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে কোয়ান্টামের ধারণাটি প্রবর্তন করেন এবং এর জন্য তিনি নোবেল পুরস্কারও জিতেন। তার জটিল সমীকরণ এবং তার অভিজ্ঞতার মধ্যে গভীর একটা অন্তর্দৃষ্টি ছিল তার। তিনি কেবল তিনি কেবল একজন পদার্থবিদ ছিলেন না, তিনি বাস্তবতার দার্শনিকও ছিলেন। যদিও বেশিরভাগ পদার্থবিদ বিশ্বাস করতেন যে চেতনা কেবল মস্তিষ্কের কার্যকলাপের একটি উপজাত, প্ল্যাঙ্কের যে উদ্ধৃতিগুলো, ওনার যে কথাগুলো, এগুলো প্রায়ই মানুষ রিপিট করে, বিজ্ঞানীরা এগুলো এগুলো নিয়ে এগুলো উপস্থাপন করে। কিন্তু খুব কম মানুষই এই কথার রহস্য বুঝতে পারে। সহজ করে বললে, মহাবিশ্বের ভিত্তি বস্তুগত নয়, এগুলি অভিজ্ঞতামূলক। আমরা যেগুলোকে ম্যাটার বা পদার্থ বলি, এগুলো আসলে এক ধরনের এক্সপ্রেশন, এক ধরনের প্রকাশ আমাদের চিন্তার বা কল্পনার। এই দৃষ্টিকোণ থেকে যেই ব্যক্তি চিন্তা করছে, সে মহাবিশ্বের একজন শুধু নিষ্ক্রিয় দর্শক নয়, বরং তাকে বলা হচ্ছে পার্টিসিপেন্ট ইন ইটস আনফোল্ডিং। অর্থাৎ যে চিন্তা করছে, সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এই মহাবিশ্ব গঠনে। এই বিশ্বাসটা যে প্ল্যাঙ্কের একার ছিল তা নয়। আরো অনেক বিজ্ঞানী তার সাথে এই বিষয়ে চিন্তা শেয়ার করেন। তারা বলেন, চেতনা আলাদা আলাদা মানুষের মধ্যে ভাঙা ভাঙা নয়, বরং একটাই ক্ষেত্র সামগ্রিকভাবে। তবে প্ল্যাঙ্কের ভাবনা ছিল আলাদা, কারণ তিনি বিজ্ঞানের মূল ভিত্তি থেকে এটা বলেছিলেন। সে খুব গভীরে প্রবেশ করেছিলেন। তার মতে চেতনা নিউরনের কাজ নয়, বরং এটা সেই মূল কোড যেখান থেকে স্থান আর সময় পর্যন্ত তৈরি হয় বা হয়েছে। বাস্তবতাকে বুঝতে চাইলে আমাদেরকে ভাবতে হবে নতুনভাবে। যে বস্তু আমরা ছুঁই বা মাপি, তা হয়তো মূল বাস্তবতা নয়। বস্তু জগতে আমরা যে জিনিসগুলোকে স্পর্শ করি, পরিমাপ করি, বিশ্লেষণ করি, তা অস্তিত্বের মূল স্তর নাও হতে পারে, বরং এটি হতেও পারে একটি প্রজেকশন, একটি সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যা আসছে অনেক গভীর কোনো বুদ্ধিমত্তার ক্ষেত্র থেকে। ঠিক যেমন একটি ভিডিও গেমের চিত্রগুলি অদৃশ্য কোড দ্বারা রেন্ডার করা হয়, প্ল্যাঙ্ক এটিকে রহস্যবাদ
বা ভাবের কথা হিসেবে নয়, বরং বৈজ্ঞানিক সত্য হিসেবে দেখেছেন। যদি সমস্ত পদার্থ শক্তি দিয়ে গঠিত হয় এবং সমস্ত শক্তি কোয়ান্টাম অবস্থায় বিদ্যমান থাকে, এমন ভাবনা কোয়ান্টাম পদার্থবিদ্যা আর প্রাচীন আধ্যাত্মিকতার মিল ঘটায়। প্ল্যাঙ্ক বলেছিলেন যে চেতনা থেকে পদার্থের জন্ম সেটা ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন। নানা সংস্কৃতির প্রাচীন দর্শনে, যেমন ব্রহ্ম, আইন, সব বা তাও এর কথা বলা হয়েছে। এবং এই সর্বজনীন মন কোনো দেবতা নয়, বরং এক নিরাকার বুদ্ধিমত্তা, যেটা সবকিছুকে জীবন্ত করে। আমাদের চিন্তা, দেহ, পৃথিবী, গ্রহ সবকিছুই সেই অসীম সচেতনতার ঢেউ। আমরা আলাদা মনে হলেও আসলে একই উৎসের প্রকাশ। এই সর্বজনীন মন কোনো দেবতা নয়, বরং এক নিরাকার বুদ্ধিমত্তা, যেটা সবকিছুকে জীবন্ত করে তোলে। আমাদের চিন্তা, আমাদের দেহ, পৃথিবী, গ্রহ সব মধ্যে বিদ্যমান। আমরা আলাদা মনে করলেও আসলে একই উৎসের প্রকাশ এই সব কিছু। কিন্তু মস্তিষ্ক অভিজ্ঞতা তৈরি করে না, অভিজ্ঞতাই মস্তিষ্কের বিভ্রমের জন্ম দেয়। বস্তু এবং যাবতীয় এনার্জি যেগুলো আমরা দেখতে পাই এবং কোয়ান্টাম ফিল্ডে যেগুলো রয়েছে, যত সম্ভাব্য বা সম্ভাব্যতা, মহাবিশ্ব স্বাধীনভাবে চলছে এবং আমাদের উপরও এর প্রভাব স্বাধীনভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু চেতনা বা কনসিয়াসনেস কোনো না কোনোভাবে বস্তু এবং জৈবিক যে প্রক্রিয়া, জীবনের যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে থেকেই তৈরি হচ্ছে। চেতনা বা কনসিয়াসনেসকে যদি আমরা অস্তিত্বের প্রাইমারি কারণ হিসেবে ধরে নেই, তাহলে সেক্ষেত্রে বস্তু তার নিজের কল্পনাতেই অস্তিত্বহীন করে ফেলছে নিজেকে। তার মানে এই নয় যে বিজ্ঞানকে আপনি ভুল বলতে পারছেন, বরং যে আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান তার গবেষণার ভুল ভ্রান্তিগুলো অনুসন্ধান করছে। প্ল্যাঙ্কের মতে, যেটাকে আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ড বলি, এটা আসলে একটা প্রজেকশন উইদিন এ ফিল্ড অফ কনসিয়াসনেস, অর্থাৎ চেতনার মধ্যেই এটা একটা প্রজেকশন। প্রজেকশন অর্থাৎ হচ্ছে এক ধরনের দৃশ্য যেটা কিনা আমরা দেখি, যেমন আমরা টিভিতে যা দেখি, এটা হচ্ছে প্রজেকশন। মৃত্যু, বিচ্ছেদ, সেপারেশন অ্যান্ড যত র্যান্ডম ঘটনা ঘটছে, হয়তো এগুলো সবই ইলিউশন অথবা আমাদের এক ধরনের পারসিপশন, কিন্তু ল অফ রিয়েলিটি নয়। এগুলোকে আমরা বাস্তবতার নিয়ম হিসেবে বলতে পারি না। এবং এটি কোয়ান্টাম পদার্থবিদ্যার অত্যাধুনিকতার সাথে প্রাচীন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সমন্বয়ের দরজা খুলে দিচ্ছে। যদি চেতনা থেকে পদার্থের উদ্ভব হয়, তাহলে এটি কার চেতনা? প্ল্যাঙ্ক পরামর্শ দিয়েছেন যে যে ক্ষেত্রে পদার্থের উদ্ভব হয় তা ব্যক্তিগত নয়, এটি সর্বজনীন, ইউনিভার্সাল। এটি সময়ের রহস্যময় ঐতিহ্যের প্রতিধ্বনি, বরং এটি একটি অনুভূতিহীন বুদ্ধিমত্তা। যদিও আমরা আলাদা আলাদাভাবে উপস্থিত হই একে অপরের সামনে, মৌলিকভাবে আমরা একই উৎসের প্রকাশ। এই ধারণাটি কেবল প্ল্যাঙ্কের দর্শন ছিল না, এটি তার ছিল যৌক্তিক প্রকাশ। তিনি এটিকে যথেষ্ট যৌক্তিকভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন বা চিন্তা করেছেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। এটা ছিল আমার প্রথম ভিডিও যেখানে আমি ভয়েস ওভার দিলাম। তো অনেক কিছুই আমার জানা নাই, চেষ্টা করেছি। আগামীতে আরও ভালো করে হয়তো কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল।